সকাল সকাল উঠেই যার যার কাজ লেগে পড়েছে। মেয়ে স্কুল যাচ্ছে, মেয়ে বলছে তুমি এসে বাইরে ছাদে দাঁড়াও মাম্মাম। আমি চলে আসলাম, ক্যামেরা অন করতে শুরু করেছি। মেয়ে বলছে সাবধানে থাকো, আমি বলছি তুমি যাচ্ছ, তুমি সাবধানে যেও। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ভালো আছি, তোমাদের ভালোবাসায় বিশেষ ব্লগের নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি। যে যেখান থেকে ভিডিওটা ওয়াচ করেছো তাদেরকে অনেক ভালোবাসা। এখন বাজে 9:30। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। মেয়েকেও তখন দেখালাম তোমাদেরকে, স্কুলে যাচ্ছিলো, ওইটুকুই দেখিয়েছি, আর কিছু দেখানো হয়নি। তো চলো, বসিয়েছিলাম এতক্ষণ, কারণ আজকে রান্নাটা একটু কম আছে, চাপটা। তো চলো দেখাই, রান্না বসিয়েছি, জাস্ট ভাতের জলটা বসিয়েছি, চালটা দিব, আর কি বানাচ্ছি চলো দেখাই তোমাদেরকে। তো শুরু করেছি এখন থেকে। সারাদিন তোমরা দেখতে থাকো কি কি আমি তোমাদেরকে শেয়ার করি, ঠিক আছে? আর আজকে এত মেঘলা ওয়েদার, সবটাই দেখাচ্ছি তোমাদেরকে। চলো, এখানে কিন্তু জলটা ফুটতে শুরু করে দিয়েছি। আর এই দেখো, সয়াবিন সেদ্ধ করে রাখলাম গরম জলে, জল ঝরাতে দিয়েছি। আর এখানে আলুটা কেটে জলে ভিজিয়ে রেখেছি, ধুয়ে এই সয়াবিন আলু বসিয়ে দিব। আর আমার পিসি শাশুড়ি শাক রান্না করছে। তো এই শাকটা রান্না করছে উনি রান্না করবেন ওটার, আমি এই সয়াবিনটা তরকারিটা রান্না করব, এটাই হচ্ছে। আর ডাল রান্না, এই দুটো হচ্ছে। আর ভাবছি বেগুনটা নিয়েছি, বেগুনটা দিয়ে গরম গরম বেগুনি করব, ভাতের সময় খাওয়া হবে। আর তোমাদেরকে বলছিলাম যে ওয়েদারটা খুব বাজে অবস্থা, তো না, সকালের দিকে ছিল, আমি রুমের মধ্যে আছি তো বুঝতে পারিনি। তো ভালোই রোদ উঠেছে, আর রাত্রের দিকে বৃষ্টি হয়েছিল, ওই জন্য ভাবছিলাম যে মেঘলা মেঘলা আছে। সকালের দিকে মেঘলা মেঘলা ছিল, এখন তো 9:30 বাজে, তো রোদ হয়েছে। দেখা যাক রোদ হচ্ছে কি সারাদিন। আর ফুলগুলোর যা অবস্থা, ওই বৃষ্টিতে ফুলগুলো নষ্ট হয়ে গেছে, অনেক ফুল ঝরে গেছে, জল পড়েছে, এই জলটা খুব বাজে। তো এখন যদি কিছু বৃষ্টির জল পড়ে না, সমস্ত গাছের ক্ষতি হয়ে যায়। আর ওখানে ভেজা জামা কিছু ছিল, ওইগুলো মেলে দিয়েছি। এই যে তোমাদেরকে বললাম 9:30 বাজে, তো দেখছো পুরো 9:30 বাজে। এখন আমি এই রুমে তো থাকবো না, লাইটটা অফ করে দিই। এখন আমি কিচেনে কাজ সমস্ত করব। চালটা এখন ধুয়ে দিব। সয়াবিনটা আস্তে আস্তে ভাজা করতে দিয়ে আমি কিন্তু দুধের জায়গাটা রাখতে গিয়েছিলাম, দুধটা দিবে ওই জন্য। তো আবার এসে যে নাড়া চলছে, হালকা একটু তেল দিয়েছি, দিয়ে ভাজা হচ্ছে। এবার সয়াবিনটা ভাজা বসাচ্ছি এদিকে, সয়াবিনটা আস্তে আস্তে হবে ভাজা। আর এখান থেকে অ্যাকোয়াগার্ড থেকে আমি জলটা নিচ্ছি, কারণ এই যে বেসনের যে এটা আছে, ওটা হচ্ছে বানাবো ব্যাটারটা, ওই ব্যাটারটা বানাতে হবে। দিয়ে বানিয়ে এখন একটু 10 থেকে 15 মিনিট মতো রেখে দিব, দিয়ে একেবারে খাওয়ার সময় ভাজবো। তাহলে কি হয়, ভালো একটু ফোলে, দেখবে বেগুনিগুলো ফোলে। বেসনটা এভাবে আমি মাখিয়ে নিয়ে রেখে দিই 10 থেকে 15 মিনিট মতো। একবারে বেশি জল দিলে তো হবে না, অল্প অল্প জল দিচ্ছি, আর এভাবে ব্যাটারটা রেডি করছি। আর এই যে বেগুনি কেটে নিয়েছি, আর এখানে ব্যাটার রেডি হয়ে গেছে। সয়াবিনটা বসাবো, ওদিকে ভাজা দিয়েছি করতে, হালকা হালকা ভাজা হয়ে গেছে। আর তেল ছাড়া কি সয়াবিন ভাজা হয়, ওই জন্য কিন্তু লেগেও যাচ্ছে। হালকা তেল দিয়েছি, পেঁয়াজটা ভাজা করছি, ব্রাউন কালার আসছে একটুখানি। তো ভাবলাম যে আলুটা এখন দিয়ে দিই, আলুটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। আলু পেঁয়াজটা ভাজা হয়েছে, এরপরে আমি টমেটোটা দিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিট মতো ভাজা হওয়ার পরে টমেটোটা দিয়ে দিলাম। সমস্ত মশলাগুলো এখন দিয়ে দিব। মশলাটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে ভালো করে। না কষালে না তরকারি ভালো লাগে না। তো যত কষানো হবে তরকারি তত টেস্ট হবে। একটু জলটা দিলাম, কারণ শুকনো মশলা পুড়িয়ে দিতে পারে। এবার একসঙ্গে ভালো করে আমি লো ফ্লেমে দিয়ে কষিয়ে নিব। তার আগে বর ফোন করেছে, বলল যে জায়গাটা দিয়ে যাও একটা ব্যাগ, কারণ সবজি আনতে হবে, আজকে সবজির দিন, আনার দিন, হাট আছে, ওই জন্য।
তো মেয়ে স্কুল থেকে বাড়ি আসছে, এই যে এখন নেমে যাবে আর আমি ব্যাগটা দিয়ে দিব। দেখো নামতেও পারছে না ঠিকঠাক করে। টাকা বের করছে, মেয়েকে দিবে বলে পাশের দোকান থেকে কিছু কিনে এনো, ও কিনতে গেল। আর এই যে একদম কমে গেছে, ঝোলটা রাখিনি, মাখো মাখো আস্তে দিয়ে দিয়েছি, সবই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর একটু পরেই কিন্তু আমি নামিয়ে নিব মাখো মাখো করে। আর এখানে সবজি এনেছে দেখো কতগুলো। যেদিনকে সবজি নিয়ে আসে সেদিনকে আমার কাজ বেশি বেড়ে যায়, কারণ আমি তো সবজিগুলো এমনি এমনি রেখে দিই না, সমস্ত আমাকে যেগুলো ধোয়া সবটাই ধুয়ে জল ঝরাতে দিতে হয়। তো ওই কারণে দেরিও হয়ে যায় অনেকটা। তো চলো, এই যে সবজিগুলো নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে, এখন ধুয়ে নিব, সবগুলো ধুয়ে রাখতে হবে। আর আলুগুলো তো বাইরে থাকে, ওইগুলো আমি কিন্তু আলুগুলো ধুই না, ওই জন্য আলু বাইরেই থাকে, ধুয়ে কি করব, আর আলু ধুয়ে কি হবে, তো ওই জন্য বাইরেই থাকে। এটা যেগুলো বাইরে রাখি সেগুলো ধুই না। এখানে একটা কড়াই বসিয়ে দিচ্ছি, দেখো সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার আমার বেগুনিটা ভাজার টাইম চলে এসেছে, কারণ আমাকে খাবার দিতে হবে, অফিস যাবে। তো এই যে বেগুনিগুলো ছাড়ছি, বোরকে বললাম একটু ক্যামেরাটা ধরে দাও তো, মানে এখন আমার ট্রাইপডে ক্যামেরা লাগানোর মতো টাইম নেই, সেট করার মতো। এই যে বেগুনিগুলো ভাজা হচ্ছে দেখছো, ভালো একদম ফুলেওছে। তো এইভাবে আমি রেখে দিই কিছুক্ষণ ফলে, যদি বেসনটা রেখে দেওয়া হয় না কিছুক্ষণ, তাহলে ভালো ফলে। তো এই যে তুলে নিচ্ছি, আমার লাল লাল করে ভাজা কমপ্লিট। এগুলো তুলে দিয়ে আসবো রুমে, আবার কয়েকটা দিলাম ছেড়ে। এই যে এগুলো এখন রুমে দিয়ে আসি, মানে ওরা খাচ্ছে আর কি, দিয়ে দিব বেগুনগুলো। আর এখানে দেখো সবজিগুলো আমার ধোয়া হয়েছে, আর কিছু সবজি এখনও আছে, ওগুলো ধোয়া হয়নি। তো খুব কাজের চাপ, খুব তাড়া দিচ্ছি, মানে ওদিকে খাবার দেওয়া, এদিকে বেগুনি করা। এই যে শাকটা কেটে রাখতে হবে, ধুতে হবে, কলাগুলো গুছিয়ে রাখতে হবে, কুল আছে, নারকেল কুল, লঙ্কা আছে, কাঁচা লঙ্কা। তো এই যে আমি শাকগুলো পরিষ্কার করছি, তা শাকগুলো এত মানে মাটি কাদা যে অনেকক্ষণ টাইম লাগবে সেটাকে ধুতে আর পরিষ্কার করতে। তো এগুলো কেটে নিই ঝটপট। তো ধুয়ে নিচ্ছি, অনেকক্ষণ থেকেই মানে ধুতে হবে, কারণ অনেক কাদা আছে অনেক। ধুয়ে পরিষ্কার করে একেবারে আমি ফ্রিজে রাখবো, তাহলে পরের দিন রান্না করতে সকাল সকাল খুব সুবিধা হয়, আমি এভাবেই রেখে দিই। চলে আসলাম সবজিগুলো তুলে রাখতে। আর এই ব্রকলিটা দেখো অনেক দিন আগে নিয়ে এসেছে, ব্রকলিটা তোমাদেরকে আর শেয়ার করিনি, আমি সেদিনকে আর ব্লগ করিনি, ওই জন্য শেয়ার করতে পারিনি। তো ব্রকলিটা নষ্ট হয়ে গেছে, তো মেয়ে বলছে আমি টিভিতে দেখেছি যে একদিন আনলে নতুন নতুন রান্না করতে হয়। তো ওর পিসি মানে আমার পিসি শাশুড়িকে দেখাতে যাচ্ছে যে দেখো কেমন নষ্ট হয়েছে। তো সবটাই আমি দেখো গুছিয়ে রাখছি। তো ব্রকলিটা ভাবছি কেটে রাখবো, কালকে একবারে রান্না করতেই হবে, নয়তো নষ্ট হয়ে যাবে। প্রথম দিকে লঙ্কা আমি পরিষ্কার করে ধুয়ে বোটা ছাড়িয়ে রাখতাম, দিয়ে মাঝখানে বোটা রেখে দিলাম, তখন দেখছি যে পচে যাচ্ছে, যে আবার ওই কারণে বোটা ছাড়িয়ে রাখছি। আর এখানে আমি গাজরটা খোসা ছাড়িয়ে রাখছি, গাজরটা আবার হালুয়া করব, মেয়ে খেতে চেয়েছে ওই জন্য। তো গাজরটা এখন খোসাটা ছাড়িয়ে রাখলে না সুবিধা হয়ে যায়, খুব তাড়াতাড়ি বানানো হয়। আর এখানে আমার এই যে বার্নারগুলো ওভেনে, তো এগুলো এত নোংরা হয়েছে, ইউটিউব দেখলাম সার্চ করে, তো এই প্রসেসটা দেখলাম, এটা দেখালো, দেখে বলছে 10 মিনিট রাখো তাহলে এমনি একদম পরিষ্কার হয়ে যাবে। তো সেটাই আর কি বোরকে বললাম, তো এনেও দিল। তো এখানে আছে হারপিক আর বেকিং সোডা আর লেবু, এটাই আর কি দিচ্ছি, দিয়ে বলছে 10 মিনিট থাকতে হবে। তো দেখা যাক 10 মিনিট পরে আমি আসবো, এসে তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে। এখন 10 মিনিট রেখে দিব, ওটা 10 মিনিট রেখে দিলাম, তো চলে আসলাম আমার এই বেডরুমটায় ক্লিন করতে। তো যখন কাজ আছে এগুলো করে নিই, টাইম আছে 10 মিনিট পরে ওটা ঠিক করব, দেখবো যে হচ্ছে কি ঠিকঠাক করে পরিষ্কার। আর খাটের এই পাশে আলনার এদিকেও কিন্তু জায়গা আছে, ওদিকটাও ছোট রাস্তা, ক্যামেরাটা দেখানো যায় না, তো ওদিকটাও এখন ক্লিন করে ফিরে আসছি এদিকে। আর এই যে নিয়ে বসে গেছি, এখন দেখি, দেখার পালা যে কেমন হয়েছে ক্লিন করা। আর হাতটা একদম চেটচেটে হয়ে যাচ্ছে, ভালো করে পরিষ্কার করছি। আর নোংরাও ছিল, প্রচুর নোংরা ছিল, একদম কালো হয়ে বেরোচ্ছে, প্রচণ্ড কালো। এবার এটা দিয়ে পরিষ্কার করি, দেখি
ঠিকঠাক করে পরিষ্কার হচ্ছে কি। ব্রাশ দিয়ে তো করলাম, কিছুটা উঠলো, দেখি এটা দিয়ে হচ্ছে কি। তো বন্ধুরা মানে সত্যি কথা বলতে অতটা পরিষ্কার হয়নি, মানে চেষ্টা করছি, কিছুটা হয়েছে, কিছুটা মানে একেবারেই সাকসেস হয়নি তা না, হয়েছে কিছুটা, যতটা দেখাচ্ছিল ওরা অতটা হয়নি। তো আমি বলছি যে সবটাই ক্লিয়ার হলো না, ভালো করে যে পরিষ্কার করবো তাও হলো না। তো পরেরটা নিয়েছি, ভালো তেমন হয়নি, খুব মানে একেবারে হয়নি বলবো না, হয়েছে। আবার পরে আমি অন্য ভিডিও দেখে দেখবো ঠিকঠাক হচ্ছে কি না। তো এখানে বেসিনটা ক্লিন করে নিচ্ছিলাম, চেটচেট করছে, আর হাতে যে নোংরা হয়ে গেছে নখগুলো পরিষ্কার করে নিলাম লেবু দিয়ে। এটা একটা টিপস, কিন্তু লেবু দিয়ে নখটা পরিষ্কার করা যায় কালো হলে, কিংবা সবজি তোমরা কাটলে তখন নখটা কালো হয়ে গেলে ওই লেবু দিয়ে দিবে, তাহলে ঠিক হয়ে যাবে, কালোটা চলে যাবে। আর এখানে আমি স্নান সেরে নিয়ে চলে আসলাম একেবারে জামা কাপড় নিয়ে ছাদে মেলে দিচ্ছি। স্নান সেরে এসে বসে পড়েছি পেয়ারা মাখা নিয়ে। পেয়ারাটা লবণ আর লঙ্কা দিয়ে মাখিয়েছি, দারুণ খেতে লাগছে, দারুণ। কে কে খাবে চলে এসো তোমরা। পিসেশ্বরী দিয়েছে এই পেয়ারা। তো বন্ধুরা এইমাত্র আসছি, মানে ওই পেয়ারা খেতে খেতে যখন পেয়ারা মাখিয়েছি তখন তোমাদেরকে পেয়ারাটা একটু শেয়ার করেছি। খেয়ে ওকে নিয়ে পড়াতে বসেছিলাম, পড়তে পারেনি বেশিক্ষণ, ঘুমিয়ে গিয়েছে। ঘুম দেওয়াতে সময় ওকে ঘুম দিয়ে গেছি, তখন আমিও ঘুমিয়ে গেছি। ঘুম থেকে উঠে ওকে ভাত খাইয়ে দিয়ে পড়তে বসিয়ে এখন বাজে 9:30। পড়াটা শেষ করে নিলাম এইমাত্র, এখন ওকে লিখতে দিয়েছি। ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু কথা বলি, কারণ অনেকক্ষণ আসিনি, ওই সকাল থেকে তো আসাই হয়নি। না তাড়াতাড়ি করো। তো চলো আমি এখন রুটি বানাবো। ওর পাপা এতক্ষণে মানে আজকে অফিস থেকে এতক্ষণে বাড়ি আসছে, 9:30 বাজে, মানে আজকে এত কাজের চাপ ছিল, অফিস থেকে এতক্ষণে আসছে। তো এখন ঝটপট করে 2টো রুটি বানিয়ে নিব। আর পড়ছে, ব্যাক ক্যামেরা তোমাদেরকে দেখাই, পড়া শেষ করে লিখছে। এতক্ষণ ওই প্রশ্নগুলো পড়ালাম, এখন প্রশ্নগুলো লিখতে দিয়েছি। প্রশ্নগুলো লেখার পরে অন্যদিন ওকে উত্তরগুলো করতে দেবো, কারণ মনে আছে কি দেখবো। এখন তো পড়িয়ে নিয়েছি, এখন তো উত্তরগুলো পড়েছে, কিন্তু আনসারগুলো এখন সঙ্গে সঙ্গে পেরে যাবে, তাই বলছে। তো অন্যদিন লিখতে দিয়ে মনে আছে কি সেটা দেখবো, ওইভাবে আমি ওকে পড়াই। তো আজকে শুধু কোশ্চেনগুলো লিখতে দিব, অন্যদিন ওকে উত্তরগুলো করতে দিব। এই যে শুয়ে শুয়ে লিখছে, মানে কোমর ওর একদম ব্যথা হয়ে গেল, বলছে আমি অনেকক্ষণ থেকে লিখছি। এই তো এইগুলো কেন, এই তো এইগুলো। তো ওকে এই যে লিখতে দিয়েছি। এই যে রুষার রাত্রের লুক শুধু ছোট একটা জামা ছিল, আংটি পরেছে, ঠিক আছে আংটি পরেছে। এই যে জামাটা একটা ছিল, ওই জামাটাকে, ছোট হাতের জামা, তো ওই জামাটা খুলে দিলাম, এখন বড় হাতের জামা পড়েছে। আর গোটা মুখে আর হাতে, বডিতে, সমস্ত জায়গায় ওকে একটু বড়লেন দিয়ে দিলাম। আর আমি রাত্রে ওই শীতের সময় ওটাই ব্যবহার করি, সবাই আমরা 3জনে। আমার ভালো লাগে, বড়লেনটা খুব কাজের জিনিস আমার মনে হয় যেটা, তো ওটা ইউজ করি বেশি। এখন গরমের সময় আলাদা, কিন্তু শীতের সময় ওটাই। চলো, আর দিনের বেলা তো ক্রিম আছেই। আর এটা স্কুলে গিয়ে একটা বাচ্চা ওর নখে করে ছিঁড়ে দিয়েছে, তো ওই জন্য একটু বড়লেন দিল, বলছে যে আমার ব্যথা হচ্ছে, তাই। তো এই যে পাশের রুমে শুতে যাচ্ছে, মেয়ে আমাদের ছেড়ে চলে আসলো এই রুমে। পাশের রুমটা মেয়ে শুয়ে থাকে, পিসি শাশুড়ির কাছে শুয়ে থাকে, শুতে চাই ওই জন্য দিয়ে দিই, বেশি দূরে তো না, পাশের রুম বলে আমি কিন্তু শুতে বলি। তো এখানে যে রেডি করে দিয়েছি, শুয়ে পড়তে বললাম, আর বললাম বদমাইশ করো না। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। যারা নতুন আসছো প্লিজ চ্যানেলের পাশে থেকে সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা অল করো, যখন আমি ভিডিও দেবো নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। লাইকটা দিয়ে দেখো, টাটা, আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো।